শরীরের কিছু নির্দিষ্ট স্থানে ব্যথা হলে তা গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হতে পারে। গর্ভবতী হলে শুধু 1-2 জায়গায় নয়, বরং শরীরের বিভিন্ন অংশে হালকা ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে। এই লক্ষণগুলো দেখে অনেক সময় বোঝা যায় যে আপনি গর্ভধারণ করেছেন কিনা। প্রথমত, মাথা ব্যথা। গর্ভধারণের শুরুতে অনেক নারীর মাথা ব্যথা করতে পারে। এই ব্যথা সাধারণত খুব তীব্র হয় না এবং সারাক্ষণও থাকে না, বরং থেমে থেমে আসে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা বেশি অনুভূত হতে পারে। হরমোনের পরিবর্তনের কারণেই এমনটা হয়। দ্বিতীয়ত, দাঁত ও মাড়ির সংবেদনশীলতা। গর্ভধারণের পর দাঁত ও মাড়ি আগের চেয়ে বেশি সেনসিটিভ হয়ে যেতে পারে, যার ফলে হালকা ব্যথা অনুভব হয়। 3 হচ্ছে স্তনে ব্যথা বা ফোলা ভাব। হরমোনের পরিবর্তনের কারণে স্তন ভারী লাগে, ফোলা ভাব দেখা দেয় এবং হালকা চাপ দিলে ব্যথা অনুভূত হতে পারে। এটি গর্ভধারণের একটি লক্ষণ। 4 নম্বর হচ্ছে পেটের উপরিভাগে ব্যথা বা গ্যাসের সমস্যা। গর্ভধারণের পর হজমের সমস্যা ও গ্যাস হতে পারে, যার কারণে পেটে গুড়গুড় বা হালকা ব্যথা অনুভব হয়। 5 নম্বর হচ্ছে নাকে ব্যথা বা ফোলা ভাব। অনেক ক্ষেত্রে হরমোনের প্রভাবে নাক ফুলে যেতে পারে বা ব্যথা অনুভূত হতে পারে, যা গর্ভধারণের একটি ইঙ্গিত দেয়। 6 নম্বর হচ্ছে তলপেটে বা জরায়ুতে ব্যথা। নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে স্থাপিত হওয়ার সময় সুচ ফোঁটার মতো হালকা ব্যথা বা টান অনুভূত হতে পারে। কখনো কখনো 2-1 ফোঁটা রক্তপাতও হতে পারে, যাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়। 7 নম্বর হচ্ছে কোমরে ব্যথা। গর্ভধারণের পর শরীরে রিল্যাক্সিন নামক হরমোন নিঃসরণ হয়, যার ফলে কোমর ও পিঠে ব্যথা হতে পারে। এই লক্ষণগুলোর একাধিক যদি আপনার দেখা দেয়, তাহলে তা গর্ভধারণের ইঙ্গিত হতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার মাসিক মিস যাওয়ার 7 দিন পর আপনি প্রেগন্যান্সি কিট টেস্ট করবেন। যদি পজিটিভ আসে, তাহলে আপনি শিওর হয়ে যাবেন আপনি গর্ভধারণ করেছেন কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো কিছু আমাদেরকে প্রশ্ন করতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। শেয়ার ও লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিন।